সন্তান যখন আব্বা জানের একবার আব্বা বলিয়া ডাক দেয়, আব্বা জানের কলিজাটা ঠান্ডা হইয়া যায় রে বান্দা। ওরে বান্দা, আমার মাওলা পাক বলে রে বান্দা, আমি আল্লাহ ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। এরে বান্দা, তোরা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সবাই জবান খুলে একবার আমার মালিককে ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, যখন বান্দা আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, বান্দা ফেরেশতারা দেয়, ওরে ফেরেশতা, তোরা তো বলছিলি আল্লাহ তুমি বান্দা বানাইও না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইবেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। আমি দুনিয়া ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، أو كما قال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. आशिकों बेरादर शहंशाह आलम, मिश्कों से जियादा मुबारक जिसका वसीना, मिश्कों से जियादा मुबारक
इसका सीना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বে কারীমের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আপনাকে আমাকে কিছু কথা বলবার মতন আর আপনাকে শ্রবণ করার মতন সেই দরজ ও তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। বয়ান উলামায়ে কিরাম করবেন, শুধু আমি আসছি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি। হযরত উলামায়ে কিরাম বয়ান করবেন, মুফতি সাহেব হুজুর বয়ান করে গেছেন। আমি শুধু আপনাদের সামনে কিছু কথা বলবো আপনাদের দোয়া নেওয়ার জন্য। যে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমাকে বেশি থেকে বেশি পরিমাণ ভয় করো। কি করো ভাই? কথা বলতে হবে, আমার সাথে কি কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আমাকে বেশি থেকে বেশি পরিমাণ ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সামনে যে একটা জীবন আছে, একটা জগৎ আছে, একটা কাল রয়েছে, ওই কালের জন্য, ওই জীবনের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করছো সেদিকে খেয়াল রাখো। তার মানে বোঝা যাইতেছে কি যে এই দুনিয়াটা কোনো দুনিয়া নয়, এই জগৎ কোনো জগৎ নয়। আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, মানে তোমরা আমাকে, আবার বলছে আল্লাহ পাক তোমরা আমাকে বেশি থেকে বেশি পরিমাণ ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সবার থেকে বেশি খবর রাখনে। কথা বলেন, বেশি খবর রাখনে। আপনি দুনিয়ায় বসে কি করেন বা না করেন সব কিছু খবর রাখেন কে ভাই? জোরে বলেন, কে রাখে? আল্লাহ তাআলা। আপনি ঘুষ খান কি খান না, আপনি ঘুষ টেবিলের তল থেকে খান না উপর থেকে খান, সে খবর রাখেন কে ভাই? আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা আরো বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। কিসের জন্য প্রেরণ করেছি, কিসের জন্য পাঠাইছি? আর বান্দা তোমরা যে দুনিয়ায় বসে যা কিছু করো না কেন, তোমাদের সবারই সব কিছু না কিছু উদ্দেশ্য থাকে না ভাই? বান্দা তুমি ঘর বানাও, কেউ জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন ঘর বানাও? আমরা উত্তরে বলি ভাই আমরা এই ঘরে থাকার জন্য ঘর বানাইতেছি। কেউ জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন গাড়ি কিনতেছো, তুমি কেন গাড়ি কিনতেছো? আমাদের উত্তর থাকে কি, এই গাড়ি দিয়ে আমি আমার জীবিকা চালাবো, এই গাড়ি দিয়া আমি আমার সংসারকে চালাবো, এই গাড়ি দিয়ে আমার ছেলে সন্তান স্ত্রী পুত্রদের মুখে হাসি ফুটাবো। যদি কেউ ট্রলার বানায়, ওরে ভাই তুমি কেন ট্রলার বানাইতেছো?
আমি ঘোরার জন্য না। আমি কেন ট্রলার বানাইলাম? এই ট্রলার দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব। এই ট্রলার দিয়ে আমি আমার ছেলে সন্তানদের মুখে হাসি ফুটাবো। আমি আমার স্ত্রীদের মুখে হাসি ফুটাবো। আমি এই জন্য ট্রলার বানাইলাম। ওরে বান্দা, তোমরা এবার জবাব দাও। তোমাদের যদি দুনিয়াতে এত পরিমাণ উদ্দেশ্য থাকে রে বাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন, ওরে বাবা একটু জবাব দাও, ওই আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আরে জোরে বল, আছে কিনা? ওই আমার মালিকের কি উদ্দেশ্য? আমার মাওলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার কিছু করার জন্য তোমাকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেন তোমাকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, তোমরা শুধু আমার আনুগত্য করবা। কার আনুগত্য ভাই? আল্লাহ তাআলার আনুগত্য তোমরা করবা। আমি আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না, জিন মানে জিন জাতি, আল ইনসা মানে কি চলে বলেন? আল ইনসা মানে মানুষ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সব জাতি বানাইলাম তোমার আনুগত্য করবে বান্দা। ইল্লা আব্দুল্লাহ, বান্দা শুধু তোরা ব্যতীত তোরা শুধু আমার আনুগত্য করবি। কার আনুগত্য ভাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুই যা কিছু দেখো না কেন, বান্দা সব তোর আনুগত্য করবে, সব তোর গোলামি করবে। বিনিময় ইল্লা আব্দুল্লাহ, শুধু বান্দা ব্যতীত। কি ব্যতীত ভাই? বান্দা ব্যতীত সব তোমার আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা তুই দুনিয়ায় দু চোখে যা কিছু দেখো সব তোর আনুগত্য করবে রে বান্দা। শুধু বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম শুধু আমার আনুগত্য করার জন্য। তার আনুগত্য করে বলেন, আল্লাহ পাকের আনুগত্য বান্দা তুমি করবা। ওরে বান্দা, আল্লাহ তাআলা বলেন সূরা ইখলাসের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ কোনো ছেলে সন্তান নাই। আমি আল্লাহ তাআলা ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার কিচ্ছু নাই। আমি আল্লাহ তাআলা বিবি বাচ্চা কেউ নাই। এরে বান্দা, সন্তান যখন মাকে আম্মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বা জানের একবার আব্বা বলিয়া ডাক দেয়, আব্বা জানের কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। ওরে বান্দা, আমার মাওলা পাক বলে, রে বান্দা আমি আল্লাহ ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। এরে বান্দা, তোরা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সবাই জবান খুলে একবার আমার মালিককে ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, যখন বান্দা আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, বান্দা ফেরেশতারা দেখ, ওরে ফেরেশতা তোরা তো বলছিলি আল্লাহ তুমি বান্দা বানাইও না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইবেন, তখন
তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। আমি দুনিয়ার বুকে একটা খলিফা পাঠাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফিল আরদি খলিফা, আরদ মানে জমিন, ফি মানে মধ্যে। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে একদল প্রতিনিধি, একদল খলিফা বানাইতে চাই। ও ফেরেশতারা, তোমরা আমার এই বিষয়ে পরামর্শ দাও। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ক্বালু আতাজালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতারা ডাক দিয়া বললেন, ক্বালু আতাজালু, ও আল্লাহ, আপনি কি চান দুনিয়ার মধ্যে এমন এমন জিনিসকে বানান? ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন একটা জাতি বানাও যেই জাতি দুনিয়ায় বসিয়া আপনার গোলামি করবে না, আপনার আনুগত্য করবে না। যেই জাতি দুনিয়ায় বসিয়া রক্ত ফাসাদ করবে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকবে। ও আল্লাহ, আপনি কি এমন একটা জাতি বানাইতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'মালুন। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি, বাও ফেরেশতা তোমরা কিন্তু তা জানো না। ওরে বান্দা, তুমি যখন আমার মালিক রে একবার বলো আল্লাহ, আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওরে ফেরেশতার দল, তোরাই তো বলছিস আল্লাহ দুনিয়ার বুকে মানুষ বানাইও না। আজকে তোরা দেখ ওই বান্দাগুলো কেন আমি আল্লাহরে ডাক দেয়। ওরে বান্দা দেখ, তোরা দেখ ওই বান্দাগুলো কেন আমারে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতেছে। ওরে বান্দা, ওরে ফেরেশতারা, তোরা তাকায়া দেখ কিসের জন্য ওরা আমারে ডাকতেছে। ওরে বান্দা, তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক আল্লাহ, ওরা আপনাতে গুনাহ থেকে পানা চাইতেছে রে আল্লাহ। এরে বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে একমাত্র তার আনুগত্য করার জন্য, সময় সংক্ষেপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য বানাইছেন বলেন? আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আমাকে বানাইলো রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে স্বাধীনতা দিয়ে বাড়াইলাম। স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন ভাই? স্বাধীনতা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। কিরকম স্বাধীনতা? যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিয়েছি। কয়টা রাস্তা ভাই? আরে বলেন কয়টা? দুইটা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হলো জান্নাতের দিকে, আর একটা রাস্তা হলো জাহান্নামের দিকে। একটা রাস্তা কোন দিকে একটু বলে শেষ করবো। একটা রাস্তা কোন দিকে ভাই? জাহান্নামের দিকে। আর একটা রাস্তা কোন দিকে? জান্নাতের দিকে। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, দুনিয়ায় বসে তুমি যা কিছু করো না কেন, তোমাকে দুনিয়ার মধ্যে নিষেধ করার জন্য কোনো মানুষ আছে। আপনি রাষ্ট্রে বসবাস করেন, আপনি যদি রাষ্ট্রের মধ্যে বসিয়া কোনো আইন শৃঙ্খলা করেন, যদি কোনো অন্যায় করেন, আপনাকে শাসন করার জন্য প্রশাসন রয়েছে। কি রয়েছে ভাই? ধরে বলেন, প্রশাসন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সে দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন, তোমার কেউ বাধা দিবে না। কে দিবে না ভাই? কেউ তোমাকে বাধা দিবে না। তুমি ইচ্ছা করে রোজা রাখতেই পারো, না করে তুমি রোজা ছাড়তেও পারো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি। কি দিয়েছি ভাই? স্বাধীনতা দিলাম। তুমি দুনিয়ায় বসিয়া যদি পারো ইবাদত বন্দেগী করতে পারো, আর দুনিয়ায় বসে পারো তুমি ইবাদত বন্দেগী না করে করতে পারো। যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি। আরে সারতে হবে সুখেরই গগর, ভেবে দেখছো নি সময় থাকতে
নেও গুছাইয়া কবরের পুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এতটুকু সবসময় দোয়া করবো, আল্লাহ যতদিন আপনি দুনিয়ার বুকে জিন্দা রাখেন, আল্লাহ আপনি নবীর সুন্নাত অনুযায়ী কোরআন অনুযায়ী আল্লাহ জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।